মামা এই যে এগুলো যে কেটে নিয়ে যাচ্ছেন কেউ কিছু বলছে না? না না সরকারি হয়ে গেছে, সরকারি ভাবে থুয়ে গেছে গা, সিটি বুঝছেন? কর্পোরেশন বলছে তোমরা নিতে পারো। শনিবার মধ্যরাতে পুড়িয়ে দেওয়া হয় শাহবাগে থাকা এই টিভি মঞ্চটি। তবে টিভি মঞ্চটি ভেঙে ফেলার পর বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত আমরা জানতে পারি এই টিভি মঞ্চটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে। এই টিভি মঞ্চের স্থলে নতুন কোনো ভাস্কর্য কিংবা স্মৃতিস্তম্ভ নির্মাণ হবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আমরা দেখছি যে টিভি মঞ্চের যেই ধ্বংসাবশেষ রয়েছে এখান থেকে থাকা যেই রড এবং লোহার যেই জিনিসগুলো রয়েছে সেগুলো যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, তারা কেটে নিয়ে যাচ্ছেন। আমি তো একটা ভাঙছি আর একটা ভাঙার চেষ্টায় আছি, দেখি কি করা যায়। আমরা দুইজন একসাথে কাটতেছি মামা। কতক্ষণ ধরে কাটতেছেন? কাটতেছি প্রায় 1 ঘন্টা হইব। কেমন পাইছি কয়েকটা মামা, ওইব 10 কেজি হইব। যারা দিনমজুর বা রিক্সা চালক রয়েছেন তারা এই টিভি মঞ্চের যেই ধ্বংসাবশেষ রয়েছে সেখানে থাকা যে রডগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মামা এই যে রডগুলো কেটে নিয়ে যাচ্ছেন কেউ কিছু বলছে না? না, টোকাইরা নিতেছে, টোকাইরা। টোকাইরা নিচ্ছে, আপনি নিচ্ছেন? কয় কেজি পাইছেন? আমি অন্য লই নাই, ভাঙি নাই। আমরা দেখছি যে রিকশায় করে তারা যে রডগুলো রয়েছে সেগুলো কেটে নিয়ে যাচ্ছেন। এতে কেউ আসলে বাধা দিচ্ছেন না তাদেরকে, তেমনটি কিন্তু তারা বলছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে মামা এই যে এগুলো যে কেটে নিয়ে যাচ্ছেন কেউ কিছু বলছে না? না না সরকারি হয়ে গেছে, সরকারি ভাবে থুয়ে গেছে গা, সিটি বুঝছেন? কর্পোরেশন বলছে তোমরা নিতে পারো। কে বলছে এটা? সিটি কর্পোরেশনের লোকজন বললে গেছে, হেরা আবার আইবে, আইলে আর আমাকে নিতে দেবে না। এইটুকুনি আমরা কয় কেজি পাইছেন? কতক্ষণ ধরে কাটতেছেন? আমি আসছি উপরের ঘন্টা 2 আগে, মনে হয় 3-4টা কাটতে পারছি আমরা। আচ্ছা, কতক্ষণ ধরে কাটছেন? ঘন্টা 2 ঘন্টা 2-3 হয়েছে। কয় কেজি মতো পাইছেন? কই তার মনে হয় 3-4টা রড ওই কাটছি, ওই মনে হয় 7-7 কেজি হইবে। কয় টাকা বিক্রি করতে পারবেন? 40 কেজি। মামা এই যে রডগুলো যে কেটে নিয়ে যাচ্ছেন কেউ বাধা দিচ্ছে না? না মামা, এটি যারা পারে হেরাই তো ভাঙছে। আমরা গরিব মানুষ, রিক্সা চালান তুই হলে অনেক মানুষের নিতে আসে, এর জন্য আমরা নিতে আসি। এটা আমাকে অপরাধ, কারণ আমরা গরিব মানুষ। কতক্ষণ ধরে ভাঙ? আমি মনে করি ভালো, এই কয়দিন 2-3 দিন যে পর্যন্ত থাকবো এরা অসৎ কাজ আর লিপ্ত হইব না। যে কয়দিন এইটা পাইবো এই কয়দিনে আমার মনে হয় এরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা দেখছি যে যেই রডগুলো রয়েছে যেই সেগুলো কিন্তু যারা দিনমজুর রয়েছেন, রিক্সা চালক বা যারা টোকায় রয়েছেন তারা আসলে এগুলো ভেঙে নিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যে যার মতো করে নিয়ে যেতে পারবে, তার জন্য কিন্তু তারা এগুলো ভেঙে নিয়ে যাচ্ছেন, কেটে নিয়ে যাচ্ছেন। শাহবাগের যেই টিভি মঞ্চটি ছিল, অর্থাৎ এলইডি স্ক্রিন ব্যবহারের জন্য যে টিভি মঞ্চটি ছিল সেটি ভেঙে ফেলার পরে বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে এটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পরে যেই অবশিষ্ট ধ্বংসাবশেষ রয়েছে সেখান থেকে যে রড এবং লোহার যে পাতগুলো রয়েছে সেগুলো দিনমজুর যারা রয়েছেন তারা কেটে নিয়ে যাচ্ছেন। এই